কোরবানি উপলক্ষে একটা ছাগলের দাম হাঁকানো হয় 15 লাখ টাকা। সেই ছাগল আর তার দাম নিয়ে অনেক কাণ্ডই ঘটেছে। এখনও থামেনি সেই ছাগল কাণ্ড। এবার ছাগলের সঙ্গে আলোচনায় ইফাত নামের এক তরুণ। ছাগল কিনতে 1 লাখ টাকা অ্যাডভান্সও দিয়েছিলেন তিনি। গুঞ্জন ওঠে ইফাত নাকি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে, যদিও তা অস্বীকার করেন ওই কর্মকর্তা। এখন প্রশ্ন উঠেছে, ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া এই ইফাত আসলে কে, কি তার পরিচয়? বিস্তারিত এসআই রাজার রিপোর্টে। কোরবানি উপলক্ষে 15 লাখ টাকার এক ছাগল কাণ্ডে মুশফিকুর রহমান ইফাত এখন আলোচনার তুঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই মুহূর্তে টক অব দ্য কান্ট্রি কে এই ইফাত। মাত্র 19 বছর বয়সে লাখ লাখ টাকা দিয়ে এত গরু ছাগল কিনে কোরবানির সামর্থ্য হলো কি করে, কিংবা কি তার পরিচয়? একাধিক ফেসবুক পোস্ট ও কয়েকটি গণমাধ্যমের দাবি, ইফাতের বাসা ধানমন্ডি। তিনি রাজস্ব কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তবে মতিউর রহমানের দাবি, ইফাত নামে তার কোনো ছেলে সন্তান নেই। তবে মতিউর রহমানের এমন বক্তব্য কতটা সত্য তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কারণ ইফাতের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই বলে দাবি করা হলেও এরই মধ্যে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে, বৃহস্পতিবার ফেনী 2 আসনের সংসদ সদস্য নাজিমউদ্দিন হাজারী দেশের একটি গণমাধ্যমকে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। নিজামউদ্দিন হাজারী আরও বলেন, ইফাত এনআরবি সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাতের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন বলেও জানান তিনি। এর আগে গণমাধ্যমে মতিউর রহমান বলেন, ছাগল কাণ্ডে ভাইরাল হওয়া ওই ছেলেকে তিনি চেনেন না, সে তার সন্তান নয়। তার নাম জড়ানোই তিনি এবং তার পরিবার অনেক বিব্রত। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। এদিকে ছাগলটি কেনার প্রসঙ্গে সাদেক এগ্রো ফার্মের কর্ণধার মোহাম্মদ ইমরান হোসেন জানান, আলোচিত ওই তরুণ কেবলমাত্র 1 লাখ টাকা দিয়ে ছাগলটি বুক করেছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি পুরো টাকা পরিশোধ করে ছাগলটিকে খামার থেকে বাড়িতে নিয়ে যাননি। ও আমার কাছ থেকে একটা ছাগল কিনছে, একটা গরু কিনছে এবং একটা ভিত্তি গরু কিনছে। 3টা গরু বাবদও আমাকে অ্যাডভান্সও দিছে, কিন্তু বাকি ব্যালেন্স টাকা দিয়ে ও 12 তারিখে ছাগলটা ডেলিভারি নিয়ে যাওয়ার কথা, নেয় নাই। ব্যালেন্স টাকাও দেয় নাই, ছাগলটাও নেয় নাই। সাদেক এগ্রোর পক্ষ থেকে জানানো হয় যে ছাগলটির দাম নিয়ে এত জল্পনা কল্পনা তা হলো পৃথিবীর সবচেয়ে বড় জাতের ছাগল। এ জাতের নাম বিটল এবং বাংলাদেশে এটি এ যাবৎকালের সবচেয়ে বড় ছাগল বলে দাবি তার। আলোচিত এই ধূসর বর্ণের বাদামি রঙের ছাগলটির ওজন 175 কিলোগ্রাম এবং উচ্চতা 62 ইঞ্চি। প্রায় 2 মাস আগে এটিকে যশোরের একটি হাট থেকে 10,35,000 টাকায় কেনা বলে সাদেক এগ্রোর দাবি। এরপর কোরবানি উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও দেওয়া নিয়ে শুরু হয় সমালোচনা। এক রাজস্ব কর্মকর্তা কিভাবে এত টাকা দিয়ে ছাগল কিনলেন তা নিয়েও ওঠে প্রশ্ন। এসআই রাজ, এটিএন নিউজ।